শ্রাবণ মাসে জল ঢালে, বাবারা শুনে রাখুন। জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? পাড়ার বৌদি বলছে আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক বাবা, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কান্দে নিয়ে যায়। আর কি বলেন? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবারে কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি। ছেলে মেয়েরা সব যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবারে বাবা কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন? তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই, আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ। কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা এই বিষ কারা খাওয়ার পর বাবা তীব্র যন্ত্রণা হয়েছিল। সেই তীব্র যন্ত্রণা, বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্য যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার যেন তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরো ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। না বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবি না কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়,
তাহলে বিষের যে দাহ, সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনার সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে আপনার শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সেই বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। না না, আমি আপনাদের বলতে চাই, যার ভেতরে ক্রোধ আছে, হিংসা আছে, তার ভেতরে কালীয় নাগ আছে। পণ্ডিত বলছে, যদি কার ভেতরে প্রচন্ড রাগ থাকে, সে বারবার যদি হরিনামকে স্মরণ করতে পারে এবং মন্দিরে প্রণাম করতে পারে, তার কিন্তু রাগ কমে যায়। তার মানে ভগবানকে যেখানে আশ্রয় দিতে পেরেছে, তার রাগ কমে যায়। কালীয় নাগকে কৃষ্ণ মাথায় চেপেছে, কালীয় নাগের মায়েরা, কালীয় নাগ কি হয়েছে? স্তম্ভিত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। না একসঙ্গে শুনতে চাই। সাপে, যিনি ফোন করছেন তিনি বলুন, যিনি ফোন করছেন তিনি বলুন, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন। সাপের জিভ, জোরে বলুন, কাটা। আচ্ছা, হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়। মায়েরা, সাপেদের জিভটা কাটা কেন একটু শুনে রাখবেন। গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল, যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায়, তাহলে আমরা সেই অমৃত যদি পাই, তাহলে অমর হয়ে যাব। সাপগুলো চেটে 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 ঘাসগুলোকে দেখছিল, যদি একটু অমৃত পাই। কিন্তু যে ঘাসের উপরে জিভটা দিয়ে চাটছিল, ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে 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 সাপেদের জিভটা দু টুকরো হয়ে গেছে। তখন থেকে সাপের জিভটা দু টুকরো। সাপের মাথায় একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না? বিষধর সাপে থাকে না? আচ্ছা মায়েরা, ওইটা কি বলুন তো? ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য দূর থেকে যদি কোনো সাপের মাথায় চক্র দেখেন, অনেক দূর থেকে একটু প্রণাম করতে হয়, ঠিক আছে? কেন বলুন তো? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। এবার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন কালীয় নাগকে দমন করব, তাই আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে কিন্তু আমি যাব না। কারণ আজকে কিন্তু আমি যাব কেন? দাদা বলাই যদি সঙ্গে থাকে, তাহলে কালীয় নাগকে দমন করতে দেবে না। যেদিন কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল, দাদা বলাইয়ের জন্মদিন ছিল। কারণ দাদা বলাই যদি সঙ্গে সঙ্গে থাকে, তাহলে তো কালীয় নাগকে দমন করতে, জলে নামতেই দেবে না, ওকে তুলে নিয়ে চলে আসবে। বলে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ সুযোগ পেয়েছি, আজ আমি কি করব? আজকে আমি কালীয় নাগকে দমন করব। তো মায়েরা, কালী নাগ যে দহে থাকে, কালী নাগ যে হদে থাকে, সেই জলটা অর্ধেকটা জল, অর্ধেকটা বিষ। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে যদি দেখেন, তাহলে কিছু কিছু পুকুরে পদ্ম ফুল আছে। আর যে পুকুরে পদ্ম ফুল আছে, সেখানে পদ্ম নাগ আছে। আর পদ্মনাগ সাপ যদি কাউকে একবার কামড়ায়, তবে দেখবেন পার পর্যন্ত উঠতে পারে না, একবার ছটফট করে মরে যায়। তাহলে আগে পুকুরের মধ্যে বিষধর সাপ থাকতো, অথচ সেখানে দেখবেন গরু বাছুর জল খেত, কিছু হতো। কিন্তু যেখানে কালীয় নাগ থাকে, সেই জলটা বিষ হয়ে গেছে। কেন? ওই জল খাওয়া তো দূরে কথা, ওই পথ দিয়ে কোনো পশু পাখি যদি পেরিয়ে যায়, তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। আচ্ছা, গলাতে কারা কারা তুলসীর মালা পড়েছেন? হাত তুলবেন। যারা পড়েছেন তারা ভালো, যারা না পড়েছেন তারাও পড়ে নেবেন। অনেকে প্রশ্ন করবেন, মাছ মাংস খায়, আমরা মালা পড়তে পাবো? আমি বললাম হ্যাঁ, পড়তে পাবেন। যারা মাছ মাংস খান তারাও মালা পড়বেন, যারা মাছ মাংস খান না তারাও মালা পড়বেন। এইদিকে এইদিকে অনেকে বলে মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হবে না। কেন? মাছ মাংস না খেয়ে যদি মালা পড়ো, আহা, মালা না পড়ে যদি মাছ মাংস খাও, পাপ হয় না নাকি? মালাটা পরে খাও, তাতে লাভ আছে। কেন? মালা পরে খেলে তোমার ওই খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে, ওষুধটা কাজে লেগে যাবে। সবাই তাকাবেন। যারা মাছ মাংস খান তারা মালা পরবেন, তবে মালাটাকে ঝুলিয়ে পরবেন। এইদিকে যারা কীর্তন শুনছেন, গালে হাত দেবেন না। যারা মালা পরবেন, মাছ মাংস খান, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন, এতটা পর্যন্ত। আর যারা নিরামিষ খান, তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে আটকে পরবেন। আমার দিকে তাকিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন। এইখান পর্যন্ত আটকে পরবেন যারা নিরামিষ খান। আর যারা আমিষ খান, তারা মালাটাকে গলাতে ঝুলিয়ে পরবেন। বলছে আমাকে তিলক পরিয়ে দাও, গোবিন্দ বলছে, আমি গোষ্ঠে যাব। আচ্ছা, তিলকের কথা যখন বললাম, তখন মন দিয়ে শুনবেন। এই যে তিলক আপনারা নিচ্ছেন, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে আপনাকে তিলক দেয়, তিনি যদি এই আঙুলে দেন, তাহলে বুঝবেন ঠিক দিচ্ছেন। আর যদি অন্য আঙুলে দেয়, তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন না।
তিলক যখনই দেবে তখন এই আঙ্গুলে দিতে হয়। আপনি একটা ফোঁটা কেউ চাইছে আপনার কাছে তিলকের, আপনি কিন্তু এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার কপালে এই আঙ্গুলে তিলক দিতে হয়, তর্জনীতে। সবাই তাকে নিন। বাড়িতে কেউ মারা গেলে তার কপালে একটা তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়। আর যে আঙ্গুলে তিলক দিতে হয় সেই আঙ্গুলটা হচ্ছে এইটা। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? সবাই তাকান। আপনি নিজে যখন তিলক নেবেন তখন এই আঙ্গুলে তিলক নেবেন, মধ্যমা। সবাই তাকে নিন, এই মধ্যমা। আপনি যখন এই আঙ্গুলে তিলক দেবেন, অনামিকা, কাকে দেবেন? আপনি গোবিন্দকে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। আপনি নিজে গুরুদেবকে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে জপ শুরু হয়। মিলিয়ে নিন, হ্যাঁ না না। যারা গুরুমন্ত্র জপ করছেন তাদের কিন্তু এই আঙ্গুল থেকে মালা জপ হয় না? এই আঙ্গুলটা কিন্তু অনামিকা। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটাতে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙ্গুলটা হচ্ছে অনামিকা, এটা গোবিন্দকে দিতে হয়। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আর আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে তিলক যদি কেউ না নেয় অথচ গোবিন্দ সেবা করে, গোটা গোবিন্দ সেবার বৃথা। কাল সকাল থেকে যারা ভগবানের ভজন করবেন, বাড়িতে গোপাল সেবা করবেন বা গোবিন্দ লক্ষ্মী নারায়ণকে আপনি পুজো করবেন, গোটা পুজোটাই বৃথা যদি তিলক না করেন। আমি বলি নাই, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। তাহলে প্রশ্ন করবেন তিলক কি করে করব? কাল থেকে আপনারা করতে পারবেন। যে যা খান খান, স্নান করার পর হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে একটা জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না। সবাই তাকান। এই হাতে জল নেবেন স্নান করার পর, এই আঙ্গুলে করে দুটো ফোঁটা নিয়ে নিলেন, এখানে নাকে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক কিন্তু হয়ে গেল। দুটো দাগ করে নিলেন, এখানে জল ফোঁটা নিয়ে নিলেন, কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল, অথচ পুজো কিন্তু আপনার হয়ে গেল। তাই কত সুযোগ করে দিয়েছে, এগুলো যদি না করতে পারেন আর কি বলা যায়। এই জন্য কীর্তন শুনতে এসে কিছু শিক্ষা লাভ করা যায়, যেগুলো ছোট ছোট শিক্ষার মাধ্যমে। তবে আপনাদের এখানে বেশি পদাবলী গাইতে হয়, তাই শিক্ষাগুলোকে একটু ছোট ছোট করে দিতে হয়। এখানটা সুন্দর শিক্ষা আছে। যারা কীর্তন শুনছেন, আপনাদের বাড়ির ছোট ছোট বাচ্চাকে যখন আপনি সাজাবেন, এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন বা কারো কোলে দেবেন, তার আগে কপালে একটা তিলক দিতে হয়, ফোঁটা। ওটার নাম হরিচন্দনে মৃত্তিকা। যশোমতী তার কৃষ্ণকে সাজাচ্ছে, কিন্তু কপালে দিচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। যশোমতীর কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিল না? জোরে বলুন। হ্যাঁ, সকট ভঞ্জন করেছিল, কত রাক্ষসীকে বধ করেছে, কিন্তু কোনো বিপদ হয়েছে কি? কেন হয়নি বলুন তো? যশোমতীর খুব বিশ্বাস যে আমার ছেলের কপালে হরিচন্দনে মৃত্তিকা দিয়েছে। ওই জন্য যতগুলো মা এখানে এসছেন, যারা ঠাকুমা হয়েছেন, যারা দিদিমা হয়েছেন, যারা মা হয়েছেন, তারা আপনাদের বাচ্চাকে যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কপালে হরিচন্দনে মৃত্তিকা দেবেন। হরিচন্দনের মৃত্তিকা মানে কি? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটা যশোমতী শেখালেন। মায়েরা যেই না গোপালকে সাজালো, গোপাল সকাদের সঙ্গে বনে যাবে বলে খালি মায়ের কোল থেকে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখবেন মায়েরা, মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের নাকি কোনো বিপদ হয় না। আপনাদের এলাকাতে হয় কিনা জানি না, আমাদের ওখানে কোনো ছেলে যদি বাইরে যায়, মা তখন বলে দেখি 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 তোর বাম কনিষ্ঠ আঙুলটা দেখি, দাঁতে করে একটু ঠেকিয়ে দেয়। তার মানে আপনার ছেলে বাইরে গেলে যদি কোনো মা তার ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দাঁতে একটু ঠেকিয়ে দেয়, মানে এঁটো করে দেয়, তাহলে ছেলের নাকি কোনো বিপদ হয় না। যদি দীক্ষা নেবেন তবে যাত্রার কাছে নেবেন না। রামকৃষ্ণদেব বলেছে, ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, জল খেতে হয় ছেনে আর গুরু করতে হয় জেনে। আপনার নবগ্রামে একজন গুরু এসছে, 50 জন মন্ত্র নিচ্ছে, আপনি দেখে দেখে নেবেন তা বললে হবে না। বাজার থেকে 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তাকে গুরু করবার আগে ভাববেন গুরু করব কি করব না। শাস্ত্র বলেছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি? গুরুদেব কানে মন্ত্র দিয়ে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে, অজ্ঞানতার অন্ধকার দূর করবে। পণ্ডিত বলছেন, যদি গুরুর জ্ঞান না থাকে তাহলে আপনার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে, সবাই জানবেন, কেউ গালে হাত দেবেন না। যারা মন্ত্র নেবেন তাদেরকে মাথায় রাখতে হবে গুরুকে জ্ঞানী হতে হবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনাকে কি জ্ঞান দেবে? এই জন্য গুরু জ্ঞানের দরকার আছে, শাস্ত্র জ্ঞান।
দ্বিতীয় কথা বলে দিই, মন দিয়ে শুনে যাবেন। রামকৃষ্ণদেব বলছে গুরু কি পরিবর্তন করা যায়? ঠাকুর বললেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যদি শরীরে রোগ হয়, ডাক্তার দেখান ভালো, তবে রোগ সারবে, আর ডাক্তার দেখান খারাপ, রোগ বাড়বে। গুরু যদি জীবনে করবেন, ভালো গুরু করবেন, আপনার জীবনের পথটা উন্নতি হবে। আর যদি কাঁচা গুরু করবেন, আপনার জীবনের পথটা আরো নিচের দিকে নেমে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, তবে পাকা গুরু করতে হবে, বেছে বেছে করতে হবে। এইদিকে তবে একটা সুন্দর কথা বলে যায় মায়েরা, আপনি যখন গুরুগৃহে যান, কিছু মনে করবেন না, গুরুগৃহে যাবার সময় খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলুন। কিছু নিয়ে যান। গুরুগৃহে খালি হাতে যেতে নেই। এবার আপনারা বলুন, গুরুদেব যখন আপনার বাড়ি আসে, উনি কিছু নিয়ে আসেন না খালি হাতে আসেন? জোরে বলুন। সবাই বলবেন খালি হাতে আসেন। তাহলে একটা কথা হচ্ছে কি, দেখুন, আপনি যখন গুরুমন্ত্র নিলেন, তখন আপনি উনার ছেলে বা মেয়ে হয়ে গেলেন। তাহলে উনার নিজের ছেলে মেয়ের বাড়ি যখন যাচ্ছেন, মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছেন, আর আপনার বাড়ি আসছে, তখন খালি হাতে আসছে, এ তো হবে না। কেন বলুন তো? তাহলে আপনাকে উনি ছেলে বলে গ্রহণ করতে পারেন নাই। এই জন্য রামকৃষ্ণ দেবের কথা, গুরুর কাছে যেতে গেলে মায়েরা, প্রকৃত গুরু যারা হবেন, তারা খালি হাতে আসবেন না, কিছু নিয়ে আসবেন। ইনি হচ্ছেন পাকা গুরু। কিছু সামর্থ্য না রাখ, 5টা লজেন্স আনবেন, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, খালি হাতে কিন্তু আসা উচিত নয়। এইবার শেষ কথাটা বলে যাই, যে আসনে বসে মন্ত্র জপ করছেন, ওই আসনটা তোলার পর আসনের নিচে একটু জল দিয়ে চোখে মুখে জলটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পর প্রণাম করতে হয়। নইলে যে ফলটা আপনি পাবেন, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। প্রত্যেকেরই নিয়ম। আপনি বাবা অপরাধ নেবেন না। এখনকার ছেলে মেয়েরা যারা মন্ত্র নেয়, তারা কিন্তু খুব পাকা লোক, পাকা ছেলে। আমার একজন মাস্টার মশাই আছেন, তার বয়স প্রায় 90 বছর, উনি দীক্ষা নেন নাই। তো উনি আমাকে বলেছেন, প্রদীপ তুই তো কীর্তন করছিস, একটা কথা জিজ্ঞেস করা আছে। আমি সারা জীবন আমার বাবা মাকে সেবা করেছি, কিন্তু দীক্ষা নিই নাই, আমার কি কোনো অপরাধ হয়েছে? বললাম আপনি তো আসল জায়গায় ছিলেন। বলছে বাবা মা তো আসল গুরু, আমি সেবা করে দিচ্ছি প্রাণ ভরে, আমার কি কোনো অসুবিধা আছে? বললাম অসুবিধা নেই, তবু আপনাকে দীক্ষিত হতে হবে। বলছে আমি ভালো গুরু পাই নাই, যেদিন পাবো সেই দিন নেব। যদি 90-100 বছর বাঁচি, যেদিন পাবো সেই দিন নেব। ভালো গুরু পাই নাই, বেছে বেছে দেখেছি, কিন্তু গুরু আমি খুঁজেছি, পাই নাই। একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 11-12-এ পড়ে, ও কিন্তু মন্ত্র নিয়ে নিয়েছে। মন্ত্র নেওয়ার পর গুরু বাবা তার বাড়িতে এসেছে আর বলেছে, প্রদীপ বাবুর নাকি তোমার বাড়ির সামনে বাড়ি? বলে হ্যাঁ, একবার ডেকে দাও তো। এখন আমাকে ডেকেছে, আমি গেলাম, গুরুবাবুকে আমি নমস্কার করলাম। গুরুমশাই বসে আছেন, ওনার পাটা ধুয়ে দিচ্ছেন মেয়েটা। সঙ্গে সঙ্গে মেয়েটা বললেন, বাবা তাহলে পা ধুয়ে দিলাম, এবার জল খান। বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তবে তোর হাতে জল খাবো না। তোর মেয়েটি বলছে, আপনি মন্ত্র দেবার আগে বললেন যতদিন না পর্যন্ত মন্ত্র নেবে, ততদিন তোমার হাতে গোবিন্দ সেবা হবে না। তাহলে আমার হাতে স্বয়ং ভগবান যদি খায়, আপনি খাবেন না কেন? মেয়েটা শিক্ষিত মেয়ে, তো প্রশ্ন করছে যে আমার হাতে তুমি খাবে না কেন? আমি স্বয়ং ভগবান খাচ্ছে, তুমি তো বলেছো গুরুমন্ত্র না নিলে ভগবান খায় না, তো আমার হাতে ভগবান খাচ্ছে, খাবে? তোর এখন ভজন সাধন পাকা হয়নি, তোর হাতে খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, তাহলে আমার হাতে যদি না খাবেন, তাহলে একটা জিনিস দিই। বলে কি? এইটা খান। ওই দেখি 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 একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে, বাবা এই জলটা খান। বলে ওতে কোনো অসুবিধা নাই। তখন গুরুদেবকে মেয়েটি বলছে, আপনি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে, ওই লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন হ্যাঁ না না, যুক্তিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব বলছে অত কথায় না, আপনি বলুন যে লোকটা জল ভরেছে সে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? সঙ্গে সঙ্গে গুরুবাবু বলছে, তোর হাতে জল খাবো না, গ্যাস সিলিন্ডার এনে দে, আমি জল এনে রান্না করবো। বলছে ওতেও গন্ডগোল আছে, কালকে যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? বলছে তাহলে এক কাজ কর, সামান্য মুড়ি এনে দে। বলছে ওতে তো আরো গন্ডগোল। বলে কেন বাবা, মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না। তখন গুরু বলছে, আমি তো মুড়ি কলে যাইনি। বলছে গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয়, তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলতে চাই, গুরু যদি করতে হয়, যিনি গুরু হবেন তিনি বাবার মতো, মেয়ে যা দেবে তাই খাবে, এটাই তো নিয়ম। কোনো বিচার করবেন না। আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কার হাতে খান? বলো আমার মায়েরা যেটুকু রান্না করবে, শাক ভাত ডাল ভাত, ওটাই খাবো, কারণ মায়েরা ভক্তি ভরে রান্না করতে পারে। আসুন সবাই মিলে আমরা একটু
এই গানটি গাইতে গাইতে চলুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে, একসঙ্গে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল। একসঙ্গে হাত তুলে। আজকে নবগ্রামের এই মাটিতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রতি বছর আপনার হাত তোলেন, এবছর তুলবেন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। হাত তুলুন একসঙ্গে, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নেই। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। না, না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার বাচ্চার জন্মদিনে আপনারা পার্টি দেন, মানে 5 জন 10 জন 25 জনকে 2-4টা ছাগল বা পাখি কেটে খাওয়ান। তাহলে যেদিন আপনার ছেলের জন্মদিন হলো সেদিন আপনার ছেলের জন্য 2টো ছাগল কিংবা 4টা পাখি মরল। কার জন্য মরল? আপনার ছেলের জন্য না অন্য কারোর জন্য? জোরে বলুন। তাহলে আপনার ছেলের জন্মদিনে যদি 10টা জীবের প্রাণ যায়, সত্যি কি আপনার ছেলের জন্মদিন মঙ্গল হয়? জোরে বলুন। বিচার করবেন কথাগুলো। আজকে পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে আপনার শুধু নবগ্রাম দেখছেন তা নয়, প্রতিটি জায়গাতে মানুষ ঝাঁপিয়ে আসে। কেন? শুধু পদাবলী শুনবো এবং তার সঙ্গে কিছু ভালো কথা শুনবো। আমি কালকে যেখানে যাব, আগামী গতবার গিয়েছিলাম, আজকে আমাকে বলে এবছর তো আরো লোকে খবর হয়েছে, আরো ভক্তের উপর মানে কি বলবো আগমন হবে, সকাল 8টাতে কিন্তু আপনাকে শুরু করতে হবে। বেশ, তো বলে দিই আপনাদেরকে, আপনার ছেলের জন্মদিনে নিরামিষ খাওয়া শাস্ত্র অনুযায়ী ভালো। এই যে আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, এটা ভারতবর্ষের রীতি না খ্রিস্টানদের রীতি? জোরে বলুন। তাহলে আপনারা খ্রিস্টান হতে যাচ্ছেন না সনাতন ধর্মের লোক হতে যাচ্ছেন? কোনটা হতে যাচ্ছেন বিচার করুন। যেটা আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, বাবা কি ডিজাইন, বাবা এটা কাদের? এটা খ্রিস্টানদের, এটা আমাদের নয়। তাহলে ভারতবর্ষের রীতি শুনলে চমকে যাবেন, হাত তালি দিয়ে দেয়। কেন? ভারতবর্ষের রীতি হচ্ছে মোমবাতি জ্বালিয়ে নেভানো নয়, একটা প্রদীপ জ্বালিয়ে গোবিন্দের চরণে দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলতে হবে, প্রভু এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। ভারতবর্ষে আমাদের ঘরে এত দামি দামি জিনিস রয়েছে, এগুলো খোঁজ করলাম না, আমরা বাইরে গেলাম, আমরা বাইরে ছুটে ছুটে বেড়াচ্ছি, ভালো জিনিস আমাদের ঘরে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে নিভানো নয়। আর কি? আপনি কেক কাটবেন না, কেকের মধ্যে ডিম থাকে, আপনার ছেলে পরীক্ষা দিতে যায়, আপনি ডিম খাইয়ে দেবেন? দেবেন না। তাহলে কেক কাটা নয়, কি করবেন? একটা পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়ে তোমার চরণে ভক্ত হতে। তাহলে এত সুন্দর জিনিস আমাদের ভারতবর্ষের ঘরে রয়েছে, এগুলোকে ফেলে দিয়ে আমরা কোথায় ছুটে যাচ্ছি? কাল থেকে যা করবেন করবেন, অন্তত পরমান্ন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন, একটু প্রদীপ কিন্তু আপনারা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমি তাহলে এবার যাই। মাকে প্রণাম করলো, মা বললো যাই বলতে নেই, আসি বলতে হয়। ভগবান কি করলেন মায়েরা? কালিয়ানাগকে দমন করবার জন্যে ছেলেগুলোকে মানে সখারা বলছে, হ্যাঁ রে কানাই, বলে কি আমাদের একটু খেলা খেলতে হবে? বলছে হ্যাঁ খেলা তো এখানেই খেলবো। খেলছে কিভাবে মায়েরা? খেলো তো নন্দ দুলাল। ভগবান খেলা করছে কিভাবে? আজি খেলো তো নন্দ দুলাল দুলাল। ভগবান খেলছে কেন? যেখানে কালীয় নাগ আছে সেই জায়গায় সখাদের নিয়ে খেলছে। কিভাবে? উলুধ্বনি। খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল। আজ খেলত নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল। শ্রীদাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে,
শ্রীরাম সুদাম শনে খেলিছে বিহনদনে সুদাম সুদাম শনে খেলিছে ব্রজের পথে শ্রীরাম সুদাম শনে খেলিছে ব্রজের পথে সুন্দর আনন্দ গোপাল গোপাল খেলত আনন্দ দোলাল দোলাল আজ খেলত নন্দ দোলাল দোলাল খেলত নন্দ মায়েরা যখন খেলা করছে, খেলা খেলতে খেলতে এই দেখেন খেলা খেলতে খেলতে হঠাৎ তাদের গায়ে শ্বেত বিন্দু মানে ঘাম ঝরেছে। আর ঘাম ঝরার পরে কৃষ্ণ বলছে, হ্যাঁ রে তোদের মুখগুলো শুকিয়ে গেল, কি ব্যাপার? শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই। শুকনো মুখ পানিতে কহে আরে কানাই তোদের মুখগুলো শুকিয়ে গেল কেন, কি হয়েছে? পণ্ডিত বলছে শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই। শুকনো মুখ পানতে কহে এই যে, কানাই তৃষ্ণায় প্রাণ যাই জল খাবো ভাই। কৃষ্ণই প্রাণ যায় জলে খাবো না ও যে তৃষ্ণায় প্রাণ যাই জল খেতে আজ চাই। তৃষ্ণায় প্রাণ যায় জল খেতে কানাই চায় বলো কোথা গেলে জল খেতে পাবো, কোথায় গেলে জল খেতে পাবো কোথা গেলে জল খেতে পাবো। কোথা গেলে জল খেতে পাবো বলে দে রে প্রাণের কানাই কোথা গেলে জল খেতে তুই পাবো। বলে দে রে প্রাণে গানায় কোথায় গেলে জল খেতে পাবো বলে দে রে প্রাণের কানাই কোথা গেলে জল খেতে পাবো। যে বলে দে রে প্রাণের কানায় কোথা গেলে জল খেতে পাবো খেলা খেলতে খেলতে যখন দেখলো মুখগুলো শুকিয়ে গেছে, যখন বলেছে জল খাবো, কৃষ্ণ সুযোগ পেয়েছে, একবারে কালী দেওয়া হ্রদের দিকে তাকিয়ে দিয়েছে, ওই দিকে চলে যা, ওই দিকে জল আছে। এখন সখারা কিছু বোঝে নাই, তারা পাগলের মতো জল পান করবে বলে কালীদহের জলের দিকে গেছে। আর যেই না কালীদহের পারে গেছে মা, কালীনাগের বিশেষ জ্বালায় সমস্ত ভক্ত বৎসল একবারে অজ্ঞান হয়ে গেছে। ভগবান মনে মনে ভাবলেন, আরে কালীনাগ তুই আমার ভক্তকে এত কষ্ট দিস। ভগবান চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন সমস্ত ভক্তদের অঙ্গে। হঠাৎ দেখতে পেলেন কি জানেন, কালীনাহা কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে জলের মধ্যে টেনে নিয়ে চলে গেছে কালীনাগ। আর যখনই চলে গেছে তখন ভগবান ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলেন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্ববেলস এই দুষ্ট সর্প তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলো, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। ওটা যে হিরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন 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 কদম্বেরি ডালে। কানা চড়িলে কদমের রানে চড়িলেন কদম্বেরি ওটা ডালে। যে চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। কদমের উপরে চড়ি ঘন মাঝে সাথে মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী আজ মারি। কদমে উপরে চড়ি ঘন মানে সাথে মারি এই যে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। কানা যাবে দিনে কালে দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালে দহ জলে ভগবানের জন্য বললো, সে যে কারো দর্প রাখে না রে, কারো দম্ব রাখে না রে কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে তার পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে তার পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ওটা রে। যে দর্পকারী প্রাণ গোবিন্দ ওটা যে দর্পকারী প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আজ রে কারু দর্প রাখে না রে ঝাঁপে দিলে ঝাঁপে দিলেন কালে দহ জলে ওটা যে ঝাঁপি দিলেন কালে দহ জলে ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে মা, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। পদকর্তা বলছেন, দিবস আঁধার গোকুল নগর সকলে কাঁপয়ে মহি। মায়েরা গোটা বৃন্দাবন কাঁপছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি স্কুলে যায় অনেক দূরে, আর সেদিন প্রচন্ড মেঘ আসে, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, বাড়ির সবাই বাড়ি ফিরেছে, আপনার ছেলে ফেরে নাই, তাহলে মায়ের কি দশা হয়? যশোমতী কেঁদে কেঁদে বলছে, আজকে আমার গোপাল গোষ্ঠে গেল, আজকে আমার গোপাল কি জানি কোনো বিপদে পড়েছে। মায়ের মন যে আগে বিপদ সংকেত বুঝতে পারে। মায়েরা, আপনার ছেলে রাস্তায় খেলা করলে
যদি বাচ্চা কেঁদে উঠে বাবা যত না বুঝতে পারে, মা কিন্তু আগে বুঝতে পারে। কেন? মা দেখবেন সরাসরি বলে দেয় আমার ছেলে কাঁদছে, বাবা বলছে না না ও পাড়া কোনো ছেলে হতে পারে, বলছে মাথা খারাপ, আমার ছেলে কান্না আমার বুকে বাজছে, আমি বুঝতে পারছি ওটা আমার ফোকাই বটে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে বলে ছোট ছোট সাপগুলো গর্ত থেকে বেরিয়ে কুণ্ডলী আকারে কি করছে, বিষ উদ্গার করছে সাপগুলো, বাচ্চা সাপগুলো। কেন? আমাদের রাজাকে আমাদের কৃষ্ণ কি করছে, আঘাত করছে বলে, দমন করছে বলে। সবাই তাকান, যখনই সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে, সঙ্গে সঙ্গে ছোট ছোট সাপগুলো কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। পদকর্তা বলছে দেখো দেখো পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সব দেখো যায়। এই যে কোথায়? পথে পথে সাপ দেখা যায়। পথে পথে সাপ দেখা কোন যায়। পথে? বৃন্দাবনের পথে 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 সাপ ওই দেখা যায়। যে বৃন্দাবনে পথে 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 সব দেখো ওই যে যায়। বৃন্দাবনের পথে 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 সাপ এটা দেখা যে যায়। বৃন্দাবনের পথে 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 সাপ দেখা এখন যায়। দেখুন, যখনই কৃষ্ণ এইদিকে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখালগণ সবাই কাঁদছে। ওগো দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন। আজ দেখি আরা ভালো বন কাঁদে আয়া কোলবন। ও যে দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন। দেখি খালো বন কাঁদিয়ারা খালো ওরে গন। মরে সবে মূরছিত হইয়া, মরে সবে মরছে তো হইল। ওরে পরে সবে মূরছিত ও হইয়া। যদি করে সবে মরচিত হইয়া। আমি কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদারে। আমি কি বলিয়া যাব ঘর, ভালো ঘরে কি বলিও যশোদারে। কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদা। আমি কি বলিয়া বাবা, যাব আমি কি বলিব যশোদারে। ও যে ধেনু বৎস কাঁধে ভরা, হেন বস কাঁধে মরা। ও যে ধেনু বৎস কাঁধে ভরা। ও জাতি ধেনু বৎস কাঁধে ভরা। যেই না মা পাগলের মতো ছুটে যাচ্ছে, রাস্তায় শ্রীরাম বলছে মা তুমি যেও না, তোমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে মা কেঁদে কেঁদে বলছে হ্যাঁ রে শ্রীরাম, আমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে। কাটিয়া দেহেরও মাংস দিয়েছি অনলে, তবে তো পেয়েছি তোমায় গোপাল, তোমা হেন ধনে। তোমাকে পেয়েছি এত কষ্ট করে, আমার দেহের মাংস কেটে এত কষ্ট করে, তুমি জলে ঝাঁপ দিয়ে দিলি। আমি একদিন অপুত্র ছিলাম, ভালো ছিলাম, কিন্তু তুই চলে গেলি বলে আমার বুকে সেল দিয়ে চলে গেলি। মা বারবার করে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণের একটা উদ্দেশ্য কালিয়নাগকে দমন করা। মা যখন বারবার কাঁদছে, সবাই তাকাবেন মায়েরা, যখন কালিদহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, তখন সবার কিন্তু দুঃখ হচ্ছে, দুজনের কিন্তু আনন্দের শেষ নাই। কারা বলুন তো, জোরে বলুন ও মায়েরা, কার আনন্দের শেষ নাই? এই যে আপনারা বুঝতে পেরেছেন, আমি ধন্য। আচ্ছা, যারা ওইখানে বসে আছেন বলুন তো, কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে, সবাই আনন্দ করছে, সবাই দুঃখ করছে, দুজন আনন্দ করছে, তার নাম কি? জটিলা আর কুটিলা। ওরা বলে বলে বেড়াচ্ছে, শুনেছো দিদি একটা ভালো খবর শোনায়, বহুদিন আমাদের গায়ে জ্বালা ছিল, আমাদের জ্বালাটা মিটেছে। বলে কি? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? ও গো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা?
তোমরা যে বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা উঠা যে বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? এই গানে যারা হাততালি দেবেন তারা কিন্তু জটিলা কুটিলার দলে, কেন আনন্দ করার তো নয়, এটা দুঃখ করার, নাকি বলছেন? ওরা আনন্দ করছে, আমাদের তো দুঃখ করা দরকার নাকি? এইদিকে বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? আজ বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? জটিলা কুটি, ও দিদি, এতদিন আমাদের বউটাকে নিয়ে জ্বালাই পড়েছিলাম, আজকে আনন্দের সীমা নাই। ওগো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? ভালো করে শোনো, কান খুলে শোনো, বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? ওজা যে বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ছোড়া। আমাদের নন্দের বেটা কেলে ছোড়া, সে জলে ডুবে মরে গেছে। ওগো জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দ কেলে ছোড়া। ও যে জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নয় গো, আর চিন্তা নাই ওই গো। মায়ার চিন্তা নাই গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নয় ও গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। আজ জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। শুনেছ নন্দের বেটা কেলেছড়া জলে ডুবে গেছে আর আমাদের চিন্তা নেই। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এখানে খুব শিক্ষামূলক জিনিস আছে। যারা বইপত্র পড়েন, মাস্টারমশাইরা পড়েছেন আগে, আমরাও পড়েছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে জটিলা কুটিলা কি কৃষ্ণ বিবাদিনী ছিল? না, জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসতো, বিবাদ করতো না, বাইরে বাইরে করতো, ভেতরে কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, ফল্গু নদীর মতো। বাইরে কোনো সাজ নেই, কিন্তু ভেতরে ভালোবাসে। এনারা পদ শুনতে ভালোবাসেন, তত্ত্ব শুনতে ভালোবাসেন, বাইরে তিলক মারা নাই, কিন্তু ভেতরে প্রেম আছে, ফল্গু নদীর মতো। এই জন্য বাইরের সাজটা সবসময় এই কাজে লাগে তা নয়, ভেতরের সাজটা হচ্ছে আসল। সবাই লক্ষ্য করবে মায়েরা, জটিলা কুটিলার কাছে রাধারানী থাকতো তো রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদতে পেত না, ললিতাকে বলছে, ললিতা রে, আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, নয়নে কাজল পড়তে পাই না, কাজল পড়তে পাই না, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার যমুনাতে জল আনতে মানা, যমুনাতে জলে আনতে মানা। এই দেখ, আমি এমন ঘরে বাস করি, কালো মেঘের পানে চাইতে পায় না, নয়নে কাজল পড়তে পায় না, কালামুখী চিৎকার করে বলে কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছে। রাধারানী রাজার মেয়ে তো, কাঁকর পাথরে পা দিয়ে যাবে কি করে? তাই বাড়িতে প্র্যাকটিস করেই তো কিভাবে কৃষ্ণের কাছে যাবে। কৃষ্ণ তো গোচারণ থেকে ফিরবে, কৃষ্ণকে দেখবে। ওই জন্য রাধারানী কি করতো, কণ্টককারী কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি, ব্রজবুলি ভাষা। রাধারানী কি করতো, কণ্টককারী কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি। মানে কি মায়েরা, রাধারানী উঠোনের মধ্যে জল ঢেলে দিত, কাঁটা গেড়ে কাঁটার উপরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতো। কেন? তার তো কাঁটা পাথরে পা দেওয়া অভ্যাস নাই, তাই অভ্যাস করে তো গোবিন্দকে ভালোবাসবার জন্য। কত রাধারানী ভালোবাসতো। রাধারানী একদিন কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে কি করেছে দেখুন, রন্ধনশালায় গেছে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়েছে, উনানের মধ্যে ভরে দিয়েছে, আর ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে। কুটিলা কিন্তু জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে। জটিলা বলছে, আরে কুটিলা, জানলা থেকে কি দেখছিস? তখন সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, তোর বউয়ের কাণ্ড দেখছি। বলে, আমার বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। কুটিলা বলছে, তোর বউ রান্না করছে না, ছাই করছে, বসে বসে কান্না করছে। জটিলা এসে বলছে, বৌমা তুমি কাঁদছো? না মা, কাঠগুলো সব ভিজেছিল তো, উনুনে দেবার সঙ্গে সঙ্গে সব ধোঁয়া উঠে গেছে, আমার ধোঁয়ার ছলে চোখ থেকে জল বেরোচ্ছে। জটিলা বলছে, কুটিলা, আমার বউকে কিন্তু তুই শুকনো কাঠ এনে দিস। সঙ্গে সঙ্গে জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই রাধারানী কত চালাক দেখুন। কি বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেঁদে কেঁদে বলছে, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই মা, কোনো দোষ নয় মা, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কষ্ট এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বই, ধারা বইয়ে আর কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখ থেকে জল পড়ে। জলে পড়ে। বুঝতেই দিল না। আসলে বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে বস্ততে
বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলল যে রাধারানীকে জটিলা আর কুটিলা পদ্ম ফুল মনে করত, আর কৃষ্ণকে ভ্রমণ মনে করত। রাধারানীকে বাড়িতে ধরে রাখতো, বাইরে যেতে দিত না কেন না, বাইরে যদি রাধারানীকে যেতে দেয় তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে, জটিলা কুটিলা দেখতে পাবে না। ওই যে জটিলা কুটিলা জোর করে রাধারানী পদ্ম ফুলকে বাড়িতে রাখতো, যদি কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানীর পদ্ম ফুলে মধুপান করবার জন্য আসবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। ভাইরা, জটিলা কুটিলাকে আপনারা অভক্ত ভাবেন, কি সুন্দর উজ্জ্বল নীলমণি গ্রন্থে কি সুন্দর প্রমাণ দিলেন। বলছে রাধারানীকে পদ্ম ভাবে আর কৃষ্ণকে ভ্রমর ভাবে। যদি রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন ঘরে এসে মধুপান করবে। আমরা ঘরে বসে চরণে পাবো, আমরা ঘরে বসে চরণ পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। আমাদের বাইরে যেতে হবে না গো, আমরা ঘরে বসে চরণে পাবো, ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে ওই পাবো, আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। আমরা ঘরে বসে চরণ পাবো। ভগবান এবার সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহে জলে ঝাঁপ দিয়েছে, আর যখনই ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে কালীনাগ মনে মনে ভাবছে বাবা যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। ও মায়েরা কত সুন্দর জায়গাগুলো দেখুন। এই জায়গাটি সবাইকে লক্ষ্য করতে হবে। কালীদমনে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা নীল পদ্মের মতো হয়ে গেছে। মাস্টার মশাই বলেছে কমল ফোটাতে হবে, কিন্তু আমাকে বলেছে কমল ফোটাতে হবে মানে এই যে নীলপদ্ম, এই নীলপদ্ম কৃষ্ণ সে জলে ঝাঁপ দিয়েছে যেন নীল কমল ফুটেছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাস, ও যেন নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালী দহের জলে বসে নীল কমল ভাসছে, ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। কাজে কালী দহির জলের মাঝে নীল কমল ও মায়েরা ভাসছে। একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালীনাগ মনে মনে ভাবছে আমার তো স্বভাব দংশন করা, কিন্তু একে দেখে আমার দংশন করতে ইচ্ছে করছে না। আমি কি করব? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ও মায়েরা কৃষ্ণ নীল পদ্মের মতো ভাসছে তো, আর কালীনাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আজ কি করব? একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ওই একে পুচ্ছতে জড়াবো, ওই যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ওই একে দংশন করবো না ভাই, পুচ্ছতে আচ্ছা, জড়াবো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন। নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তেতো যায়। কালীনাগের স্বভাব তো প্রেম করা নয়, দংশন করা। তাই মনে মনে ভাবছে না আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমি ওকে দংশন করব রে, দংশনই করবো রে। আমি দংশন করব রে। ওই আমি দংশন করিব রে, সাথে জড়াবো না, দংশন করব ভাই। আমি পুচ্ছতে জানাবো না, দংশনই করবো। ও যে পুচ্ছতে জড়াবো না, দংশন করব ভাই। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, সে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। সবাইকে বলবো, এই জায়গাতে সবাইকে বলবো বাবু হয়ে বসবেন এবং এই জায়গাটি দর্শন করুন। সবাই একবার সবাই বাবু হয়ে বসবেন। যে যেখানে বসে আছেন, যারা দেখতে পাচ্ছেন তারাও, যারা দেখতে পাচ্ছেন না তারা জোরে উলুধ্বনি দিন একবার সবাই মিলে। হ্যাঁ বাহ, সবাই দেখুন পদাবলীগুলো শুনবেন। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখনও। কৃষ্ণ যখন কালীনাগকে মানে কালীনাগ যখন কৃষ্ণকে দংশন করতে আছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে গেল। আর যখনই পাথরের মতো হয়ে গেল, কালীনাগ কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে আর ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই ফণা ভেঙে গেছে মা, বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ ফণার ওপরে চেপে গেছে কালীনাগের।
পদকর্তা বর্ণনা করছে ও গো ফনাতে ফনাতে গমন করি উলুধ্বনি আজ ফনাতে ফনাতে দমন করি ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে দমন করি ফনাতে ফনাতে গমন করি আজ ফনাতে ফনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ানো হরি ও যাদের নট বরবে দাঁড়ালো ঘরে নট বড় বেশে দাঁড়ালো হরি অগণত মোর বেশে দাঁড়ালো হরে কৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছে কত সভা হয়েছে কত সভা হয়েছে কত সভা হয়েছে দেখো দেখো কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে কালিনাগের মাথার উপরে কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর কত সভা ও হয়েছে যাদের কালিনাগির মাথার ওপর কত সভা ও হয়েছে মায়েরা আবার লক্ষ্য করুন ওগো কালির ফনায় নটন রঙ্গ কালির ফনায় নটন রঙ্গ কালির ফনায় নটন রঙ্গ ও যাদের কালির ফনায় নটর রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ ও যাদেরকে দিত মুজন জীবন সঙ্গ বিশোদ্গার করিছে বেসরকার করিছে বিশোদ্গার করিছে দেখো দেখো বিশোধকার করিছে গোবিন্দের চরণ তলে বিশোদ্গার করিছে গোবিন্দের চরণতলে বেসরকার করিছে গোবিন্দের চরণ তলে হরি 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 বলে আজ 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 হরি 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 বলে বেসরকার করিছে কৃষ্ণ বলছে হরে কালিয়নাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই আমায় বিষ দিলি কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও আমি যা আছে তাই দিলাম আমি যা আছে তাই ওই দিলাম আমায় যায় আছে তাই দিলাম ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম চরণে যাচ্ছে তা দিল ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে আজ 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 হরি 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 বলে আরে তোর কি দেবার মতো কিছু নেই সঙ্গে সঙ্গে কালিয়নাগ বলছে হে গোবিন্দ আমার দেবার মতো আছে বলে কি ওগো ফণি মণি গণ হইয়া ভিত ফণি মণি গণ হইয়া ভিত ও যাতে ফণি মণি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত চরণ পূজা করিছি চরণ পূজা করিছি চরণ পূজা করিছে মাথারি মণি দিয়ে চরণ পূজা করিছি মনি দিয়ে চরণ পূজা করিছে মাথারি মণি দিয়ে হরি 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 বলে আজ হরি 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 বলে হরি হরি বলে আজ হরি 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 বলে চরণ পূজা করিছে আচ্ছা স্বামী যদি কষ্ট পায় গোবিন্দের কাছে প্রার্থনা করবেন না স্বামীর ভালোর জন্য সঙ্গে সঙ্গে স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে হে প্রভু তুমি আমার স্বামীদেরকে যদি এমনভাবে অত্যাচার করবে আমার স্বামীকে তাহলে আমরা তো বিধবা হয়ে যাব তাই ওরা কি করছে স্তুতি করছে পদকর্তা বলছেন ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি নাগাঙ্ক গণে নাগাঙ্ক গণে কর স্তুতি ও যাতে না কান্ত গণে করাই স্তুতি ওই যে শুনিব জমনি হর সমতি শুনিব জমনি হর সমতি শুনিব যেমনি গণসমতি মা আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ যারা ধরে ওই না যে প্রাণ গোবিন্দের মনে আজ এই আনন্দ আর ধরে না ওই যে হরি 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 বলে আজ 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 হরি 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 বলে আনন্দ আর ধরে না আসুন আজকে কালিয়নাগকে তো দমন হলো এবার তো কোলে বসবে রাধা গোবিন্দ মায়ের কোলে সবাই মিলে একটু হাতগুলো তুলুন সবাই মিলে শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে সুন্দর হ্যাঁ, এই দুটি হাত ফুলের মতো হাত আপনার আসরকে পরিপূর্ণ করুন একসঙ্গে হাত তুলুন বাহ উলুধ্বনি
উলুধ্বনি উলুধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আচ্ছা আবিরেতে লাল আচ্ছা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল তালি আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে জাম বজ্র গোপাল ওজে সাথে লই এসে দাম সোদাম যত না রাখা সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সেদাম যত না রাখো সাথে লই এসে দাম সোদাম যত না রাখা সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখাল হোলি খেলিছে আমার বাজের গোপাল ধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙ উলুধ্বনি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধারে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দেয় না দোহায় নন্দলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল উলুধ্বনি হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের বজ্র গোপাল। পরবর্তী কীর্তন শুনবেন আপনারা তার আগে একটা ছোট্ট ভজন গিয়ে আমি লীলা বিরতি রাখবো সবাই মিলে একসঙ্গে কাভির আম্মানে গিয়ে একসঙ্গে হাত তুলুন হাত তুলুন সবাই মিলে আনন্দ করি একসঙ্গে হাত তালি দিয়ে আনন্দ করে সন্ধ্যাবেলায় উলুধ্বনি হাত উঠিয়ে হাত উঠিয়ে कभी राम बनेंगे कभी शाम बनेंगे चल हमारा कभी राम बनेंगे कभी शाम बनेंगे তুমি আনো প্রভু যে তুমি আনো चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चल आना प्रभु जे चली आना कभी राम रूप में चली आना कभी राम रूप में चले आना कभी राम रूप में चली जाना वो कभी राम रूप में चली आना ए ये सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके
हाथ लेके ओ सीता साथ लेके दोनों हाथ लेके प्रभु जे चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चले आना कभी श्याम में चली आना वो कभी शाम रूप में चले आना वो कभी शाम रुक में चली जाना कभी श्याम रूप में चली आना कभी शाम रूप में चले आना राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चली कभी शिव रूप में चली आना वो कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली आना वो कभी शिव रूप में चली आना गोरी साथ लेके डमरू हाथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना हरुधनी कभी शान बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना चले आना प्रभु जी चली आना ओ चली आना प्रभु जी चली आना चली आना प्रभु जी चली आना ओ चली आना प्रभु जी प्रभु जी चली आना ঠিক আছে হাত তুলুন আচ্ছা আরেকটা গাইতে বলছে এখানকার ছেলেগুলো ছেলেদের আবদার রাখতে হবে এইটা করে কিন্তু আমি একটু বলে দিই হ্যাঁ একটু বলে দিই এটা করে কিন্তু আমি মিলনে রাখবো কেননা একটু ছোট্ট করে বলে দিই কৃষ্ণ যখন কালী দমন করে উঠলো মা যশোদা তাকে কোলে বসালো মা হাত বুলিয়ে দিল মাথায় ভক্তরা হাত বুলিয়ে দিল মাথায় আর রাধারানীকে এক পাশে বসালেন মা যশোদা আর কৃষ্ণকে বসালেন এক পাশে রাধা গোবিন্দের মিলন তো হলো তার আগে সবাই মিলে একবার এই গানটি সবার জানা হাত তুলে কৃষ্ণ বলে হাত তুলুন সবাই এই গানটি গাইতে গাইতে আমরা এখান থেকে আস্তে আস্তে বিদায় নেব সবাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে হাত তুলুন 1 2 3 4 তালি হাত তুলুন হাত দিয়ে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে 1 2 3 4 তালি दोनों हाथ उठा के ध्वनि
ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে হাত তোলো। তোনা বদন ভরে এই নামে বদন ভরে এই উলুধ্বনি। তোনা বদন ভরে কৃষ্ণ নামে বদন ভরে কৃষ্ণ নাম বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম হাত তোলো। 1 2 3 4 তালি। হরি বল। এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে সদস্য এই নামে নাই কোনো দুঃখ 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 এই নামে আছে শুধু সুখ এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে সদস্য এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে শুধু হাত তোলুন। তোনা বদন ভরে এই নামে উলুধ্বনি। তোনা বদন ভরে কৃষ্ণ নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম দাদা হাত তুলে 1 2 3 4 তালি। কৃষ্ণ মানে বাহু তুলে তার নাম